ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার একাদশের নতুন যে সিলেবাসের অন্তর্ভুক্ত নাটক আগুন, সেখান থেকে বিজন ভট্টাচার্যের আগুন নাটকের একটি মাত্র প্রশ্ন। এটি আমার একটি স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছিল, ম্যাম এই প্রশ্নটার উত্তরটা ভালো করে লিখে দিলে ভালো হয়, কমেন্টে আমি প্রশ্নটা পাই, তাই আমি তার জন্য, বিশেষ করে তার জন্য এবং সবার জন্যই এই প্রশ্নটার উত্তর লিখে দিলাম। আশা করি তোমাদের বুঝতে এবং পড়তে সুবিধে হবে। আগুন জ্বলছে আমাদের পেটে, বক্তাকে মন্তব্যটির তাৎপর্য সমগ্র নাটক অবলম্বনে আলোচনা করো। বিজন ভট্টাচার্যের আগুন নাটকের পঞ্চম দৃশ্যে উল্লিখিত আলোচ্য উক্তিটি রেশন দোকানের লাইনে দাঁড়ানো এক আগন্তুক যুবকের। মন্বন্তরের ভয়াবহ দিনগুলিতে মানুষের খিদের যন্ত্রণা ও অসহায়তা আগুন নাটকের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। নাটকের পঞ্চম দৃশ্যে আলাদা আলাদা চরিত্র, তাদের পটভূমি ভিন্ন, কিন্তু এক জায়গায় সকলেই মিলে গেছে, তা হলো খিদের যন্ত্রণা। প্রথম দৃশ্যে ছেলের ঘুম ভাঙিয়ে নেত্তর মা বাজারের উদ্দেশ্যে যাত্রা করে, কিছু আনাজ বিক্রি করে রেশনের চাল কিনতে যাবে বলে। আর নেত্তর বাবা সংশয় প্রকাশ করে বলে দেরি হয়ে যাওয়ায় চাল আজ মানে সেই দিন আর পাওয়া যাবে না। দ্বিতীয় দৃশ্যে কৃষাণ তার স্ত্রীকে বলে কেষ্টর মায়ের সঙ্গে আগে গিয়ে লাইনের একেবারে প্রথমে দাঁড়ানোর জন্য। অন্যের জন্য এই অসহায়তা আরও তীব্র হয়ে ওঠে তৃতীয় দৃশ্যে। সতীশের বাড়িতে চাল না পাওয়ায় সেই রাতে চাল ধার করে আনতে হয়, কিন্তু সকালে কারখানায় যাওয়ার আগে সতীশের জন্য সামান্য খাবারও অবশিষ্ট থাকে না। চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ বলেন চাল নেই, চিনি নেই, খালি আছে চুলোটা। পেটের খিদের এই আগুন নিয়েই পঞ্চম দৃশ্যে রেশনের দোকানে লাইন দেয় সমাজের বিভিন্ন ধর্ম ও জাতের নানা শ্রেণীর মানুষ। খিদের তাড়না যেন তাদের সকলকে একসঙ্গে মিলিয়ে দেয়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো মানুষগুলি সিভিক গার্ডের জুলুমের মুখোমুখি দাঁড়িয়ে রুখে দাঁড়ায়। আসলে পেটের আগুন যেন প্রতিবাদের আগুনে পরিণত হয়। এই আগুন এক কিশোরকে নিশ্চিন্তে ঘুমোতে দেয় না, স্বামী স্ত্রী সম্পর্কের বিপর্যয় নিয়ে আসে। সেই আগুনই যেন রেশনের দোকানের লাইনে পারস্পরিক সহমর্মিতার সূত্রে মনুষ্যত্বকে প্রতিবাদের ভাষায় একত্রিত করে তোলে। আগুন নাটকের অনেক প্রশ্ন আমার চ্যানেলে রয়েছে, যারা আমার চ্যানেল ফলো করো তারা নিশ্চয়ই দেখেছো। আগুন নাটকের বিভিন্ন প্রশ্ন আমি আমার চ্যানেলে আগে থেকেই আপলোড করেছি, তোমরা প্রয়োজনে প্রশ্নগুলো দেখে নিও, উত্তরগুলো অবশ্যই তোমাদের কাজে আসবে এবং ভালো করে সুন্দর করে লেখা আছে, তোমাদের খাটাখাটনির প্রয়োজনই পড়বে না। প্রশ্নগুলো দেখে উত্তরগুলো তোমরা পড়ে নিও এবং মুখস্থ করে নিও। তোমাদের পরীক্ষা তো একদম এসে গেল, আর সময় নেই, তাই এই প্রশ্নটা আমাকে একজন বলেছিল বলে করে দিলাম আবার নতুন করে। তোমরা অবশ্যই প্রশ্নটা দেখে নিও, ভালো লাগবে, আমার আশা করতে পারি তোমাদের কাজে আসবে, তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে আমারও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ধারাপাতকে সঙ্গে নিয়ে আমি শর্মিষ্ঠা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি।